গভর্নমেন্টের যদি আন্তরিকতা থাকে তাইলে হয়তো অল্প সময়ের ভিতরে বাজার নিয়ন্ত্রণে আনতে পারে। বাজারে একটু চড়া, এখন আমাদের ক্যাপাসিটি অনুযায়ী একটু কিনতে কষ্ট হচ্ছে আর কি। এই যে আপনার কাঁকরোল, তারপরে আপনার বেগুন, শসা, এই এই যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে তরিতরকারি, এইগুলির দামই একটু বেশি। আমার কাছে মনে হচ্ছে যে এটা বাস্তব কথাটা হচ্ছে যে এত বৃষ্টির কারণে ফলনও নষ্ট হয়ে গেছে, তারপরে বাজারে সাপ্লাই কম, এই জন্যই জিনিসের দাম বেশি। আর গভর্নমেন্টের যদি আন্তরিকতা থাকে তাইলে হয়তো অল্প সময়ের ভিতরে বাজার নিয়ন্ত্রণে আনতে পারে। ব্যবসায়ীরা তো মনে করেন যদি কিছুটা আন্তরিক হয় জনগণের দিকে তাকাইয়া, তাইলে আমরা যাতে আমাদের ক্যাপাসিটির থেকে কিনতে পারি, এটাই আমরা আশা করি আর কি। 120 টাকা 150 টাকা এরকম সব কিছুর দাম। করলা 150 টাকা চাচ্ছে, সব কিছুর দাম এত বেশি, আমাদের ক্রয়ের বাহিরে চলে গেছে। আমরা অসহায় অবস্থায় আছি, এই অবস্থা। এটা তো কোনো একটা সিন্ডিকেটের এই বাজার নিয়ন্ত্রণ হচ্ছে, যা বোঝা যাচ্ছে, যে কারণে বাজারে দ্রব্যমূল্য সরবরাহ কম হচ্ছে। এ কারণে দ্রব্যমূল্যর দাম এত বেশি আমাদের ক্রয়ের বাহিরে। সরকারের কাছে আমাদের আবেদন, সরকার একটু তার বিভিন্ন দপ্তর থেকে এইটা তদারকি করলে হয়তোবা আমরা জনগণ উপকৃত হব, আর একটু স্বল্প মূল্যে আমরা খেতে পারবো। না, এখন মনে করেন ওই ওনারা বললে তো আর হইব না। আপনার লোকের সবজি যেরকম আমদানি এরকম দাম আর যেরকম আমদানি বেশি হবে তখন দাম কমবে না, আমদানি কমে যেন একটু দাম বেশি আর। হ্যাঁ, সামনে কমে যাবে, ওই 10-15 দিনের ভিতরে কমে যাবে, সবজির দাম কমবে। হ্যাঁ, 20 টাকা কমলে সবজি কমবো, আবার নতুন করে চাষ করবো, আবার কমে যাবে।